সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ত্রিপুরা থেকে আমি বান্টি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হলো শনিবার, আজকে তো বিপদনাশিনী পুজো। তো বিপদনাশিনী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার পুরো ইউটিউব পরিবারকে। মা বিপদনাশিনী মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সব আপদ বিপদ থেকে যেন মা আমাদের রক্ষা করে। তো এদিকে দেখো সকাল সকাল বসে পড়েছে পুজোর জোগাড় জানতিতে। আর দুদিন ধরে তো চলছে আমার ঘরে ধোয়া দেই, সব কিছু পরিষ্কার করার পালা। কালকে যে জায়গায় নিরামিষও খেয়েছি, আর এমনি তো আমাদের কালকে শুক্রবারেই ছিল, নিরামিষ খাওয়ার দিনই ছিল। তো যাক, নিরামিষ খেয়ে পুজোর জোগাড়জান্তি করলে না, তাহলে দেখবে আলাদা যেন একটা শুদ্ধি মনের মধ্যে কাজ করে। তো এটা হলো গিয়ে সব কিছু মনের ব্যাপারই। তো কালকে তো তোমাদের দাদাভাই বাজার হাট করে রেখে দিয়েছিল, আর বিকেলবেলায় শাশুড়ি বৌমা মিলে ওই যে আম পাতা ফুল এগুলো সব কিছু তুলে রেখে দিয়েছিলাম। ফুল না, আম পাতা, দুব্বা, এগুলো বেলপাতা। আর এদিকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই আগে বেড কাভারটা চেঞ্জ করে দিয়ে ঘর মুছে নিয়েছি। রান্নাঘর তো আমার পরিষ্কারই করা, যেহেতু নিরামিষ খাচ্ছি, আর শুধু আজকে যেহেতু সামনের রুমে পুজো দেবো, তার জন্য কিন্তু সামনের ঘরটা আগে মুছে নিয়েছি। মুছে তারপর স্নানটা করে আসলাম। আর তোমাদের দাদা এদিকে ড্রেসিং টেবিলটা এখান থেকে সরিয়ে দিল, কারণ সামনে যে জায়গায় পুজো করবো তাই। আর এদিকে আমার পুজোর ফল টল কাটা হয়ে গেছে। এবারে কিন্তু আমি আসনের আমার ঠাকুর নিত্যদিনের পুজোটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে দেখো মা বিপদনাশিনীর ঘরটাও কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি। আর এদিকে আসনের মধ্যে তো 5 রকমের ফুল, তারপর বেলপাতা, দুব্বো এগুলো দিলামই। আর ঘটের মধ্যেও কিন্তু আমি 5 রকমের ফুল, দুব্বো, বেলপাতা, পান সুপারি, কলা এগুলো দিয়ে কিন্তু ধানের মধ্যে দিয়ে ঘরটা বসালাম। তারপর তো এখানে ফলের ইয়েও করে নিয়েছি, আর ফলগুলো না আলাদা আলাদা করে কিন্তু ইয়ে করেছি। আর এদিকে দেখো প্রদীপটা কিন্তু জ্বালিয়ে দিলাম এখানে, আর ধুনুও জ্বালিয়ে দিলাম। আর এই যে দেখো এখানে ঘট বসিয়েছি। তো বেশি একটা যে তেমন ফুল ছিল তাও না, তারপরেও মোটামুটি যা হয়েছে ভালোই হয়েছে। তো এদিকে দেখো এখানে একটা বুক সাজিয়ে নিয়েছি, আর এখানে 5 রকমের মিষ্টি একটা দিয়েছি। আর এদিকে তো ওই যে আনারস, তারপর এই তরমুজ এখানে আলাদা করে দিলাম। আর এদিকে হলো গিয়ে পঞ্চভোগ একটা দিতে লাগে যে কোনো ঠাকুরের পুজো দিলেই। আর এদিকে কাঁঠালটা কেটে নিয়েছি, কেটে নিচ্ছি বলছি, কাঁঠালটা দিয়েছি। আর এই বিপদনাশিনীর মেন যেটা হলো গিয়ে আম, আনারস, কাঁঠাল, এই 3টে জিনিস কিন্তু দিতেই হয়। আর এই পুজোর মূল মেন যে এটা হলো গিয়ে কিন্তু এই কলা পাতার এটাই কিন্তু আমরা নদীতে যে বাসাবো। তো এটার মধ্যে পান সুপুরি কলা দিয়ে, তারপর তেল দিয়ে আর সিঁদুর দিয়ে একটা ঠাকুরের স্বস্তিক চিহ্ন আঁকলাম। তারপর তো যা ফলমূল পুজোতে দিয়েছি এখানে দিলাম, আর পান সুপারি তো মেন থাকবেই বিপদনাশিনী পুজোর। এবারে কিন্তু আমি ঘট বসিয়ে এবারে দেখো আমি কিন্তু পাঁচালিটা পরে নিচ্ছি মা বিপদনাশিনীর। এদিকে দেখো বন্ধুরা, এবারে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট। আর এদিকে এবার আমি মাকে ধনু দেখিয়ে দিচ্ছি, আর প্রদীপও দেখানো হয়ে গেল। এবারে যাব কিন্তু নদীতে, কারণ কলাপাতার মধ্যে যেটা দিলাম এটাই কিন্তু মেন মায়ের পুজোর এটাই তো ভাসাতে হয় নদীতে গিয়ে। তো এখন যাব নদীতে। আর এদিকে দেখো পুজো দেওয়া আমার একদম সকাল সকাল কমপ্লিট হয়ে গেছে। আর সকাল সকাল পুজো দিতে পারলেই না বেশ ভালোও লাগে, দেখবে ওই পুজো দিতে যদি 12টা-1টা বেজে যায় তাহলে যেন ভালো লাগে না। যার জন্য আজকে রান্নাঘরে আর ঢুকলাম না, একদম ঠাকুর পুজো নিয়েই কিন্তু আমি ব্যস্ত ছিলাম। তো এদিকে পুজো তো হয়ে গেছে, তো চলো এবারে কিন্তু আমি এখন নদীতে চলে আসলাম। আর এই জায়গাটা দিয়ে আসতে গিয়ে না, আমি তো যেহেতু জুতো পরে আসিনি, ঠাকুরের নিয়ে আসছি, কি জুতো পরে তো আর আসতে পারবো না, এত পরিমাণে পিছলে আর উঁচু নিচু, তো তাই জন্য ভয় ভয়ও লাগছিল। তো এদিকে দেখো তেল, সিঁদুর আর ধূপকাঠিটা বাড়ি থেকে জ্বালিয়ে আনলাম, এত পরিমাণে হাওয়া বইছে, তো যার কারণে ধূপকাঠিটা বাড়ি থেকে জ্বালিয়ে আনলাম। আর মোমটা এখানে এসে ভাবছি জ্বালাবো, এত পরিমাণে হাওয়া দিচ্ছে, মোম মনে হয় একটুখানি জ্বললো তারপর নিভে গেল। আরও কয়েকজন দেখলাম দিয়ে গেল, ওই মোমগুলো পরেই আছে, ধূপকাঠিগুলো জ্বলছে। তো এই যে দেখো এবার আমাদের এখানকার নদীটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর ওই যে দেখো এই পাশে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে তো এবারে ওই যে নদীর মধ্যে এটা ভাসাবো। আর এদিকে তোমাদেরকে দেখাই, ওই যে দেখো এই ব্রিজটার উপর দিয়ে কিন্তু আমরা যে বাজারে যাই। তো এদিকে দেখো এই যে এবারে কলাপাতা কিন্তু মায়ের বাসিয়ে দিলাম মায়ের নামে। এদিকে কিন্তু ফার্স্টে তেল আর সিঁদুর দিয়েছিলাম, ওইটার ক্লিপটা তোমাদের দাদাভাই ওই যে ইউটিউবের জন্য করলে তো মোবাইলটা আরেকভাবে ধরতে হয়, আর শর্ট নিতে গেলে তো লম্বাভাবে করতে হয়। তো যেটার কারণে ওই শর্টের জন্য নিয়েছিল, ইউটিউবের জন্য আর নিইনি, যার কারণে ওইটা থেকে কিন্তু আমি দিয়েছি। তো যাক, এদিকে এবারে তেল সিঁদুর বাসানো তো হয়ে গেছে। এবারে বাড়ি এসে হাত পা ধুয়ে এখানে উলু দিয়ে তারপর কিন্তু মায়ের ঘট নাড়িয়ে এবারে কিন্তু আমি প্রসাদটা বেড়ে নিচ্ছি। তো এবারে আমরাও প্রসাদ খাবো, আর আমাদের পাড়াতে কয়েক ঘরে, তো ওইদিকে কিন্তু প্রসাদটা আমার শাশুড়ি মাকে বলবো দিয়ে আসার জন্য। আমি এখন সাজিয়ে নিচ্ছি প্রসাদটা, আর সবার আগে তোমাদের দাদাভাইকে এখন প্রসাদটা দিয়ে দেবো। এমনিতে অনেকটা লেট হয়ে গেলো, মনে হয় 11টার মতো বেজে গেলো। তোমাদের দাদাভাই তো এখন দোকানে যাবে, আর আমি বলেছি প্রসাদটা খেয়ে গিয়ে না হয় টিফিন খেয়ে নিও নিরামিষ।
আর আমি তারপর আস্তে ধীরে করে রান্নাবান্না বসাবো। সকালে যদি রান্নার দিকে যেতাম না তাহলে কিন্তু আর ওই যে ঠাকুর পুজোটা আমার তো সকাল সকাল হতো না, আর সকাল সকাল পুজো হয়ে গেছে বেশ যেন ভালোও লাগছে। তো এখন আমি আমার কাকি শাশুড়ি করে, তারপর জায়ের করে, আর আমার শাশুড়ি মাকে বলবো পাড়াতে কয়েকজনের ঘরে গিয়ে দিয়ে আসতে। তো এদিকে দেখো এখানে তো প্রসাদ নিয়ে নিলাম, এবারে আরও কয়েকটা প্রসাদ বাড়বো, তারপর আমরাও খাবো। আর এদিকে দেখো উনি বসে বসে উনি কী খায় বলো তো, ওই যে তরমুজ আর খাবে মিষ্টি, তো তরমুজটাও পছন্দ করে, তো এদিকে এখন খাচ্ছে। আর এদিকে আমার শাশুড়ি মার প্রসাদ খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই খেয়ে চলে গেল। আর এদিকে বলছে এইগুলো কীভাবে নিয়ে যাবে, মানে ঢাকা ছাড়া, তো বলছে পেপার দিয়ে যেন ঢেকে নিই। তারপর আর কি এদিকে আমি ঠাকুরের বাসনকুসন যা পড়েছে, প্রসাদ যা যা ছিল এগুলোকে আলাদা আলাদা করে বাটি করে নিয়ে রান্না করে নিয়ে রাখলাম। আর ঠাকুরের থালা বাসন যা ছিল ওগুলো কিন্তু আমি এই বাথরুমে নিয়ে রাখলাম, এগুলো ধুয়ে দেবো। আর পিঁপড়ের কথা তো বলে লাভই নেই, এত পরিমাণে পিঁপড়ে। আর এখানে যেহেতু প্রসাদ ভাড়া হয়েছে, খাওয়া হয়েছে, তো যার জন্য পিঁপড়ে আরও যেন বেশি হয়েছে, তার কারণে কিন্তু ফেনাইল দিয়ে গোটা আবার উপর দিয়ে মুছে দিচ্ছে। আর একটা বুক রাখলাম, পঞ্চবুকটা, এটা তো এখন আর করবো না, এটা দেখি কালকের দিকে, কালকে মনে হয় বুকটা লাড়বো, তো তার কারণে কিন্তু এখানে রেখে দিয়েছি। আর এত পরিমাণে পিঁপড়ে ধরলে না ভালো লাগে না, বুকটা দিয়েছি, বুকটার মধ্যেও পিঁপড়ে, তাহলে বুঝো এত পিঁপড়ে হলে কি ভালো লাগে বলো। তো যাক, এবারে ঠাকুরের মানে এই জায়গাটা তো মুছে নিয়েছি, না হলে পিঁপড়ে এসে মনে হচ্ছে আসনের মধ্যে পুরো উঠে যাবে, না বুকের থেকে আসনের মধ্যে কি উঠে গেল কিনা বুঝতে পারছি না, এত পরিমাণে পিঁপড়ে হয়েছে। তারপর আর কি এদিকে ঠাকুরের যে বাসনকুসনগুলো ধুয়ে দিলাম, যা যা হয়েছে, আরও তো রইলো কালকে, এগুলো আবার বাদ বাকিগুলো, আসনটা তো আর আজকে তোলা হবে না, কালকে তোলা হবে, তো এগুলো কালকে ধুয়ে দেবো। তো যেগুলো মানে এখন খালি হয়েছে এগুলো কিন্তু এখন ধুয়ে এখানে মেলে দিচ্ছি। আর আকাশে এত পরিমাণে মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি না বৃষ্টি আসে, তারপরেও জলটা ঝরার জন্য আমি কিন্তু এখন মেলে দিচ্ছি। তারপর আমি কি এখন প্রসাদ টসাদ খাবো, আমার শাশুড়ি মাও বারবার বলছিল প্রসাদ খাওয়ার জন্য, তোমাদের দাদা বইও যাওয়ার সময় বলছে প্রসাদ খেয়ে তারপরে কিন্তু কাজ করো, কারণ জানে তো আমি কাজপ্রেমী মানুষ, কাজে একবার লাগলে প্রসাদ আর খাবোই না। তা আমি কী করলাম, আনারসের একটা টুকরো খেয়ে উপোসটা ভাঙলাম, মানে উপোস করে তো পুজো দিয়েছিলাম, তো আনারসটা খেয়ে উপোসটা ভাঙলাম, তো প্রসাদটা খাবো। এদিকে ঠাকুরের বাসনকুসন মানে মেলে তো দিলাম, তারপর এখন গিয়ে কিন্তু আমি প্রসাদটা খাবো। তো এদিকে দেখো এত পরিমাণে আকাশে মেঘ করেছে, তোমাদের বললাম না আকাশে পুরো মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি না বৃষ্টি চলে আসে। বাসনগুলো দিলাম তো ঠিকই, তারপর আর কি মনে হয় 15-20 মিনিট পরেই একদম ঝুমঝুমিয়ে বৃষ্টি চলে আসলো। আর এদিকে দেখো ঠাকুরের জায়গাগুলো তো একদম পুরো পরিষ্কার করা আছে, আর বাসনগুলো এখন ট্যাঙ্কের উপরে মেলে কিন্তু রাখলাম। আর এদিকে আমার পুরো অন্ধকার করে আমাদের এখানে বৃষ্টি আসছে। আর এদিকে বাসনগুলো তো ধুয়ে বাইরে মেলে দিয়েছিলাম, কিন্তু এত পরিমাণে আকাশে কালো মেঘ জমেছে না, একদম পুরো একদম ঢল বৃষ্টি হবে, তো যার কারণে ঘরে নিয়ে আসলাম আর দুটো ঘর মুছে নিয়েছি। আর প্রসাদ তো সবার বাড়িতে বাড়িতে দিয়ে আসলাম, এই যে দেখো বৃষ্টি চলেও আসলো, আর প্রসাদ তো যার যার বাড়িতে দিয়ে আসলাম। আর এদিকে যেহেতু আমার বিকেলবেলায় আবার শালের আছে, তো সবার বাড়িতে দিয়ে দিয়েছি, কারণ আমি কাউকে নিমন্ত্রণ করবো, সবাই তো আর সকালবেলায় চলে আসবে না, আর এরকম সবার বাড়িতে বাড়িতে আজকে পুজো হচ্ছে, তো আস্তে আস্তে সেই বিকেলবেলায় তার জন্য প্রসাদ কিন্তু সবার ঘরে ঘরে দিয়ে আসলাম। আর এদিকে দুইটা ঘর আগে পরিষ্কার করে নিলাম, এত পরিমাণে পিঁপড়ে কি বলবো। আজ তো ফল রেখেছি এখানে, এটার মধ্যেও পিঁপড়ে, আনারস নাশপাতি এগুলো, আরও রইলো কী যেন বলে তরমুজ, তো এত পিঁপড়ে হয়েছে, তো এখন আলাদা করে রাখলাম আর দুইটা ঘর পরিষ্কার করলাম। তো এবারে বসাবো আমি রান্না, আর এখন প্রসাদটা খাবো। উপোসটা আমি শুধু একটা ফল খেয়ে উপোসটা ভাঙলাম, আর এদিকে এখন প্রসাদটা খেয়ে তারপর রান্না বান্না বসাবার। এদিকে দেখ, এই যে দেখো পিঁপড়ে, এখানে যে প্রসাদগুলো রাখলাম ঢেকে, ওই তাই জন্য পিঁপড়ে এখানে লাইন ধরেছে কিন্তু। তো এদিকে এখন আমি প্রসাদটা খেয়ে তারপর রান্নাবান্না বসাবার। আজকে না প্রায় বেশিরভাগ বাড়িতেই কিন্তু পুজো হচ্ছে, মানে ডাকের শব্দ শোনা যাচ্ছে, তো সেটা শুনেই বলছি প্রায় অনেকের বাড়িতে, আমাদেরই, আমার কাকি শাশুড়ি ঘরে, তারপর আমার ঘরে, আমার জেঠি শাশুড়ির বাড়িতে, দু জালের ঘরে, মানে বেশিরভাগ বাড়িতে কিন্তু আজকে পুজোটা হচ্ছে। তো মঙ্গলবারে তো আছে। আর দেখো লিকুইড সিঁদুর যে পরলাম, মানে মায়ের যে সিঁদুরটা পরলাম এখানে লেগে কী অবস্থা। তো যাক, এদিকে এবারে চলো প্রসাদটা খাই, খেয়ে এদিকে রান্নাবান্না বসাই। কাজও সকাল সকাল মিটে গেল, এদিকে পুজোর জায়গা বাসনকুসন ধুয়ে পরিষ্কার করে এনে আমি এদিকে প্রসাদও খেয়ে নিয়েছি। এবার হলো গিয়ে রান্নার পালা, না হলে দুপুরে খাবো কি বলো। তো আজকে তো নিরামিষ খাওয়া হবে। তো এদিকে আমি কিন্তু এই মুগ ডালটা ভেজে দেখো এখন প্রেসার কুকারের মধ্যে নিচ্ছি। আজকে মুগ ডাল দিয়ে কিন্তু এই শুক্তো রান্না করব, এই তোমার দিয়ে করলা দিয়ে আর চাল কুমড়ো দিয়ে। এটা তোমাদের দাদাভাই খেতে খুব পছন্দ করে, আমার শাশুড়ি মাও খুব পছন্দ করে, এটা আমারও বেশ ভালো লাগে। তো এইগুলো কিন্তু আমি ভেজে দেবো, ডালটা আগে সিটি দিয়ে নিচ্ছি, আর এদিকে করলাগুলোকে ভেজে নিচ্ছি, আর চাল কুমড়োটাও কিন্তু এটার মধ্যে আমি ভেজিয়ে দেবো। প্রায়ই আমার ঘরে এটা রান্না করা হয়। তারপর বেজ ডাল, এটাও তোমাদের দাদাভাই পছন্দ করে, সব সবজি দিয়ে একদম ঘি গরম মশলা টশলা দিয়ে যে বেজ ডালটা রান্না করে দারুণ লাগে কিন্তু খেতে। তো এদিকে দেখো এবারে যা বাসনকুসন পড়েছে, এই বাসনকুসনগুলো এখন ধুয়ে রাখছি। আর তোমাদের দাদাভাই সকালবেলায় শুধু চা খেয়েছিল, বেশ অতটুকুই।
তো এদিকে যা যা বাসন কুসন পড়লো এগুলোকে এখন ধুয়ে রাখছি। আর এদিকে তো খাওয়া দাওয়া হতে হতে তোমাদের দাদাভাই আসলে তারপর গিয়ে কিন্তু খাওয়া দাওয়া হবে। আর এদিকে তো প্রচুর কাজ করে অনেক মানে ঠাকুরের বাসন কুসন ইয়ে করলাম, ঠাকুরের প্রসাদ টসাদ সবাইকে দিলাম, ঠাকুরের জায়গা মুছলাম, এই জায়গা পরিষ্কার করলাম। এইগুলো করতে করতে আমার রান্নাঘরে আস্তে আস্তে কয়টা বেজে গেল। তো আজকে মনে হচ্ছে রান্নাবান্না শেষ হতে হতে আমার পুরো 2:30-3টা বেজে যাবে। তো এদিকে দেখো এবারে এখন ভাতটাও আগে বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে এদিকে আমি কিন্তু এখন বসে পড়লাম সবজিটা কাটতে। তো ভাবছি কী রান্না করবো নিরামিষ দিনে। এদিকে তো শুক্তোর ডাল করছি, ভাবছি নিরামিষ একটু চচ্চড়ি বানিয়ে ফেলি। ওই যে বাঁশকুড়ুল, চাল কুমড়ো, ডাঁটা আর এই ডাঁটাগুলো তো সেদিন এনেছিল, কালকে দেখি একটু সর্ষে দিয়ে রান্না করতে পারি কিনা। ওই যে লাল লাল একদম শক্ত শক্ত যে ডাঁটাগুলো হয় এগুলো দিয়ে সর্ষে দিয়ে খেতে ভালো লাগে, তারপর শুটকি মাছ দিয়ে ভালো লাগে। তো এখন তো আর কদিনে শুটকি মাছ মানে খাওয়া হবে না, ওই নিরামিষটাই চলবে একদম ইয়ে অবধি, মানে সোমবার অবধি কিন্তু নিরামিষ খাওয়াই চলবে। তো এদিকে এই যে দেখো এবারে নিরামিষ সবজিটা আমি তার জন্য কেটে নিচ্ছি। আর এখন রাত্রিবেলা তো একটা কিছু ভাজাভুজি মানে করতেই লাগবে, এখন ভাজাভুজি করবো না, শুকোত আর হলো গিয়ে নিরামিষ চচ্চড়ি, এই দুইটা দিয়ে কিন্তু আমাদের দুপুরে খাওয়া হবে। আর রাত্রিবেলার জন্য না হয় ইয়ে করবো। আর ভাতটা কিন্তু আমি একবারই রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এই যে এখানে এই মানি প্ল্যান্টটার জন্য ভাবছি একটা টব আনবো। ওই যে 20 টাকা করে দোকানে অনেকগুলো সুন্দর সুন্দর টব দেখেছি। তো ভেবেছিলাম যে ওইখান থেকে একটা টব নিয়ে আসবো। মানি প্ল্যান্ট গাছটা দেখতে বেশ ভালোও লাগছে। আর আমার ভিডিওর জন্য মানে একদম ইয়ে আছে, অনেক সময় কোনো কিছু রান্নাবান্নার ইয়ে দেখালে না সাইড ফাইডের জায়গাগুলো যদি একটু দেখতে মানে ব্যাকগ্রাউন্ডটা দেখতে যদি ভালো লাগে, বেশ ভালোও লাগে দেখবে দেখতে, কিন্তু কোয়ালিটিটা ভালো হয়। তো এটা টপটা একটু চেঞ্জ করতে লাগবে। আর এদিকে তরকারিপাতি যা কাটলাম এগুলো আর ঘরের ডাস্টবিনের মধ্যে ফেললাম না, এগুলোকে কিন্তু আমি বাইরের ডাস্টবিনে ফেলার জন্য নিয়ে আসলাম। তো এদিকে দেখো এগুলো এখানে এখন ফেলে দিলাম। এবারে চলো তরকারিটা এখন গিয়ে বসাই। আর এই যে দেখো এদিকে কিন্তু আমি এবারে তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর ফোড়নের মধ্যে তো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি, নিরামিষ চচ্চড়ি যেভাবে রান্না করে। তো এবার এদিকে দেখো আরও কয়েকটা পান আছে, বিপদনাশিনী পুজোতে তো পান সুপুরি দিতে লাগে। তো সুপুরিগুলো আমি আমার বাড়ি থেকে এনেছিলাম কয়েকটা সুপুরি। তো আজকে আর সুপুরি আলাদা করে আনতে হয়নি, আস্ত সুপুরিগুলো এখান থেকে দিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে তো অনেক সুপুরি গাছ, আমার মাও পান খায় জানোই। তো এখান থেকে সুপুরিগুলো কিন্তু নিয়ে এসেছিলাম। আর এদিকে পান তো মানে আমি 5টা দিয়েছি, কলাপাতার মধ্যে একটা, তারপর ঘটের মধ্যে একটা, আর এমনিতে 5টা করে পান দিয়েছি। তো পানটা না আমি সবারকে কিন্তু প্রসাদের সাথে সাথে দিয়ে দিয়েছি, মানে বিপদনাশিনী পুজোর ইয়ে নাকি তেল সিঁদুর পান সধবা মহিলাদের দিতে লাগে। তো আমি দিয়ে দিয়েছি পান সুপুরি। আর এদিকে আরও কয়েকটা পান আছে, তো দেখি পানগুলো রেখে দিচ্ছি, যদি খাই তো খাবো। তো পানগুলো এখানে রাখলাম। আর সুপুরি কাটতে লাগবে, এগুলো আমার আগের সুপুরি। আর এদিকে দেখো রান্নাবান্নাও হয়ে গেছে, ভাত, তারপর এখানে হয়েছে এই কী যেন বলে চাল কুমড়ো দিয়ে, তারপর করলা দিয়ে যে শুকোতের ডাল, আর এদিকে করেছি নিরামিষ চচ্চড়ি। তো এখন রান্নাবান্না থাকুক, খাওয়া দাওয়া তো হবে আরও পরে তোমাদের দাদাভাই আসার পর। আর আজকে এই রান্নাবান্না নামাতে গিয়ে আমার পুরো 2:30 বেজে গেলো। তাহলে বুঝো একা হাতে সব কিছু করতে গেলে তো একটু সময় লাগবেই বলো। তবে আজকে অনেকটা খাটুনিও হয়েছে। একটা পুজো তুমি ছোটো করে দাও আর বড় করে দাও, মানে খাটুনি কিন্তু একই হয় দেখবে। বড় করে দিলে হয়তো একার দ্বারা সম্ভব হয় না, কয়েকজনে মিলে করতে হয়। কিন্তু তুমি যেভাবে দাও না কেন নিজের উপরে দেখবে অনেকটা কিন্তু খাটুনি হয় পুজো একটা দিলে। এবার তুমি যতই মানে ছোটো করে দেওয়া যায় করে দাও না কেন, একা হাতে সব কিছু করতে গেলে তো এরকমটা হবেই বলো। আর এদিকে দেখো তারপর আর কি একটুখানি রেস্ট করলাম, তোমাদের দাদাভাই আসলো, তারপর দুপুরে খাওয়া দাওয়া করে এদিকে বাসন কুসন ধুয়ে নিয়েছি। এবার একটুখানি বিছানায় শুয়েছিলাম, কিন্তু ঘুম তো আর আমার আসছে না। আর ঘুম না আসলে তো ঘুম জোর করে আনাও যায় না বলো। শরীরটা প্রচণ্ড পরিমাণে ক্লান্ত লাগছে, মনে হচ্ছে একটু ঘুম যদি হতো বেশ ভালো লাগতো। আর এদিকে দেখো এবার গাছ থেকে কয়েকটা নালিয়া পাতা তুলে নিচ্ছি। নিরামিষের মধ্যে পাতার বড়া তো খাওয়া হবেই, নিরামিষের মধ্যে দেখবে আইটেমটা একটু বেশিই লাগে। এমনিতে মাছ তরকারি বা শুটকি মাছের তরকারি করে নিলে দেখবে যে কোনো একটা পদে হয়ে যায়, মাংস রান্না করলে একটা পদে হয়ে যায়। কিন্তু এই যে নিরামিষ ইয়ে করলে না তখন দেখবে আইটেমটা একটু বেশিই লাগে। তো কয়েকটা গাছও নালিয়া পাতা গাছ আছে বাড়িতে, তো 3-4টা গাছ থাকলে না হয়ে যায়, দেখবে 2 দিন বাদে বাদে কিন্তু এগুলো ঢেম মেলে সুন্দর পাতা হয়ে যায়। তো আমি এখান থেকে কয়েকটা পাতা তুলে নিচ্ছি, যে না আমার মানে ভাজা বড়া তো এখন প্রায়ই খাওয়া হবে এই কয়েকদিন, যেহেতু নিরামিষ চলছে। তো তার কারণে কিন্তু পাতাগুলো এখন তুলে রাখছি, কারণ রাত্রিবেলা করে তো আর পাতা তোলা যায় না। আর যখন তখন মানে পাতা মন চাইলেও পারতে পারবো না, তাই জন্য ঘরে থাকলে তো ইয়ে করতে পারবো। আর বেশ কতগুলো কিন্তু পাতা হয়ে গেছে, কতদিন আগেও একবার তুলেছিলাম, আজকে আবার কিন্তু তুলেছি। দেখো গাছের টাটকা টাটকা নালিয়া পাতার বড়া। এর অন্য কোনো রেসিপি আছে কি না আমার জানা নেই, আমি তো সবসময় বড়াই খাই আর রসুন ফোড়নে দিয়ে শাক খাই, অতটুকুই জানি। আর এদিকে দেখো এবারে ঘরে এসে বাসন কুসন তো সবসময় ধোয়াধাই করি, কিন্তু বাসন কুসন রাখার যে বলটা, এই বলটা আমার আর ধোয়া হয় না। তো ভাবলাম এখন তো বাসন কুসন সব উপরে তুলে নিয়েছি, যেহেতু জল ঝরে গিয়েছে তো বলটা তো খালি পড়ে আছে, না এদিকে বলটা একটু ধুয়ে দিই। না হলে বলটা কী বলো তো হয়, বাসন কুসনে জল পড়তে পড়তে বলের ভেতরটা না একদম পিছলে পিছলে হয়ে থাকে নিচটার দিকে। তো যার কারণে ভাবলাম যে না বলটাকে ধুয়ে দিই।
তো তাই জন্য আর কি এদিকে বলটা এখন ধুয়ে দিচ্ছি, তারপর আর কি এদিকে এখন বিকেলের কাজকর্ম করব। আর আজকে তো শনিবার, ভাবছি একটু শনি পুজোও দেবো ভাবছি। তো দেখি কি হয়, মানে দিই কিনা। তো আমার শাশুড়িমাকেও বললাম, শাশুড়িমা বলছে দেওয়ার জন্য। আমাদের বাড়িতে তো প্রত্যেক মাসে তোমার 2টা করে শনি মানে পুজো দেওয়া হয় আমার শ্বশুর বাড়িতে, ফার্স্টের প্রথম শনিবার আর লাস্টের শনিবার। তো আজকে ভাবছি আমি একটু দিয়ে দেবো, যেহেতু আজকে বিপদনাশিনী পুজোও দিলে আমার শনিবার যেহেতু, না আজকে একটু দিই। আর এদিকে দেখো এবারে বিকেল হতেই তো এদিকে আমি বসলাম এখানে এসে মোবাইলটা নিয়ে, আর ও নিয়ে এদিক দিয়ে খেলা মানে ধুলা করছে। তো এবার এদিকে এখন আমি ঘরটর ঝাড় দিয়ে নিয়ে বিকালের কাজকর্ম কমপ্লিট করলাম। এবারে যাবো আমি স্নানে, 6:15 সকালবেলায় স্নান করলাম তো। আর এত কাজ করলাম, শরীর যেন একদম মানে অশান্তি লাগছে গরমে। তো যার কারণে স্নান টান করে এসে এবার শনি পুজোতে দেবো। এখানে দেখো ঘরটা সাজিয়ে নিলাম ফুল বেলপাতা দুব্বু দিয়ে, বেলপাতা না মানে ফুল দুব্বু এগুলো আম পাতা দিয়ে কিন্তু ঘর সাজিয়ে নিলাম। আর এদিকে বিপদনাশিনী পুজো যে সকালবেলায় দিলাম, এখানে আবার এখন একটু পুজো দিতে লাগবে মাকে, ভোগ দিয়ে তারপর প্রসাদটা দিতে লাগে। তো এখানে ভোগটা দিয়ে এই ভোগটা রেখে রাখবো, ওই ভোগটা কিন্তু তুলে নেব, বা ওই বুকটা থাকলেও হয়। তো আমার শাশুড়িমা বলছে এই বুকটা রেখে ওই বুকটা তোলার জন্য। তো এদিকে দেখো এবারে ওইখানে তো সন্ধ্যা দিলাম, পুজো দিলাম, আজকে আর প্রার্থনা করা হয়নি, ওই যে মানে শনি পুজোর কাজ করতে গিয়ে আর প্রার্থনার ইয়েটা হয়নি। তো এদিকে দেখো এখানেও আমি কিন্তু এখন পুজোটা দিয়ে নিলাম মা বিপদনাশিনীর কাছে। তো পুজো দেওয়া তো আমার এবারে হয়ে গেছে, এবারে কিন্তু আমি এখন গিয়ে শনি পুজোর ইয়েটা করবো, ঘরের পুজো আমার হয়ে গেছে। তো ঘরের পুজোর থালা বাসন নামিয়ে এবারে দেখো এখানে শনি পুজো জোগাড়জান্তি করে নিয়েছি। এবারে আমার শাশুড়িমাও আসলো, এদিকে আমার যারাও আসলো। তো চলো এবারে শনি পুজোটা দিই। আর আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।